بسم الله الرحمن الرحيم يا مدينة ميسور হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আরও একটি ঐতিহাসিক স্থানে আপনাদেরকে নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই সেই স্থান, এই সেই জায়গা, এই জায়গাটুকু এবং এই মসজিদটা ইতিহাসের কথা বলে। এই মসজিদটির নাম হচ্ছে আলী ইবনে আবি তালেব মসজিদ। এই মসজিদটিও অটোমান শাসন আমলে নামকরণ করা হয় এবং এই মসজিদটি অটোমান শাসন আমলে তৈরি করা হয় এবং সৌদি অথরিটি পুনর্নির্মাণ করেন এই মসজিদটিকে আমাদের ইসলামের চতুর্থ খলিফার নামে নামকরণ করা হয়। তাই আজকে এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আলী ইবনে আবি তালেব মসজিদ। এই মসজিদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইতিহাস। মসজিদ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা ঐতিহাসিক মসজিদগুলোর একটি। এটি আল মানাখা এলাকায় অবস্থিত মসজিদুল গামামা আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু নামের পরিচিত ঐতিহাসিক মসজিদ। কাছাকাছি এর অবস্থান। ইতিহাস ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এই স্থানটি সেই স্থানগুলোর একটি যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া সালাতুল ইস্তিসকা আদায় করেছিলেন। 35 হিজরি 656 খ্রিস্টাব্দে এই খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ এর শাসন আমলে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ এইখানে ঈদের সালাত ইমামতি করেছিলেন। এই কারণে মসজিদ ওমর আব্দুল আজিজ মদিনার গভর্নর থাকাকালে 57 ও 93 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের স্থানগুলোর সংরক্ষিতর উদ্দেশ্যে এইখানে এই প্রথম মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে মামলুক ওসমানী অটোমান এর সৌদি শাসন মসজিদটি একাধিকবার সংস্কার পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে যেই ভবনটি দেখা যায় আধুনিক সৌদি আমলে সম্প্রসারিত সংরক্ষিত হয়েছে। মসজিদ আয়তাকার আকৃতির। এর নামাজের হলের উপর 7টি গম্বুজ রয়েছে। এছাড়া একটি মিনার ও একটি ছোট প্রাঙ্গণ রয়েছে। আকারে ছোট হলেও মদিনার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মসজিদ। এই মসজিদ মুসলিমদের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণর কারণ একটি স্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছিলেন বলে ঐতিহাসিকভাবে বর্ণিত হয়েছে। এরপর পরবর্তীতে হযরত আলী ইবনে আবি তালেব এইখানে এসে ঈদের সালাত ইমামতি করেছিলেন। তাই মদিনা জিয়ারত আগত বহু মুসল্লি দর্শনার্থী এই ঐতিহাসিক মসজিদটি পরিদর্শন করেন। ধন্যবাদ সবাইকে। আমি এখন মসজিদ আলী ইবনে আবি তালেব মসজিদের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার এই ভিডিওতে আবারও স্বাগতম এবং আমি এখন মসজিদ আলী ইবনে আবি তালেবের ভিতরটা দেখাবো আপনাদেরকে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।
আপনার পরিবার এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি এখন মসজিদ আলী ইবনে আবি তালেব মসজিদের ভিতরটা দেখাচ্ছি। মসজিদটা দেখতে অতটা বড় না, কিন্তু ফজিলত অনেক বেশি। সারা বিশ্ব থেকে মুসলিম ট্রাভেলারগণ এবং ওমরা হাজিগণ এসে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে যান। এখানে উক্তিয়া কোনো নামাজ হয় না, শুধু হজ যাত্রীদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মসজিদটি খোলা থাকে। পাশাপাশি এখানে আরও 2টি মসজিদ আছে। একটি হচ্ছে মসজিদ আল গামামা, আরেকটি হচ্ছে আবু বকর আস সিদ্দিক মসজিদ, এটা হচ্ছে আলী ইবনে আবি তালেব মসজিদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে সারা বিশ্বয়ে ছড়িয়ে দিবেন। আরও ঐতিহাসিক স্থানের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং দিব। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় 2জন ভাই বাংলাদেশ থেকে এসছেন, তাদের বাড়ি হচ্ছে সিলেটে। এই যে সামনে দেখতে পাচ্ছেন 2জন ভাই। আমি মসজিদ আলী ইবনে আবি তালেবের ভিতরে তারা আমার সাথে পরিচিত হয়েছেন আমাদের প্রথম খলিফার মসজিদের সামনে। এই হচ্ছে আমার 2জন মুসলিম ভাই, বাংলাদেশি ভাই। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।